নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে 10,000 টাকা অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অনেকেই পায়নি। কেন অ্যাকাউন্টে এই টাকাটা আসেনি সেই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। এছাড়াও জানতে চেয়েছেন তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আর কতদিন অ্যাকাউন্টে দেওয়া চলবে, অর্থাৎ লাস্ট যে ডেট সেই ডেটটি কী রয়েছে সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে যারা এখনও পর্যন্ত তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পায়নি অ্যাকাউন্টে, তারা কবে পাবে, কি কি সমস্যা রয়েছে যার জন্য টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ঢুকছে না, এবং সেই সমস্যাগুলো কিভাবে দেখতে পারা যাবে সেই ওয়েবসাইট আজকের এই ভিডিওতে দেখাবো। এছাড়াও তরুণ স্বপ্ন প্রকল্প আর কতদিন দেওয়া হবে যে শেষ তারিখ সেই বিষয়েও আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই ওয়েবসাইট যেখান থেকে পরিষ্কার বুঝতে পারা যাবে যে এখনও পর্যন্ত কেন তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা অ্যাকাউন্টে ঢুকেনি। তো আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তো দেখুন, প্রথমে কিছু বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে যে তরুণ স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার যে লাস্ট ডেট বা শেষ তারিখ সেটা কবে, কারণ অনেকেই SMS করে জানতে চাইছে যে টাকা আর কতদিন দেওয়া হবে, শেষ তারিখ কি রয়েছে। তো সেই বিষয়ে জানাই যে টাকা দেওয়ার লাস্ট ডেট ঘোষণা করা হয়নি, বা টাকা যে লাস্ট ডেট এমন কিন্তু কিছু বলা আগেও ছিল না বা এখনও বলা হয়নি। অর্থাৎ টাকা যেমন দেয়া হচ্ছে আস্তে আস্তে করে সেরকম দেয়া চলবে। তবে টাকা অনেক দিন হয়ে গেল দেওয়া শুরু হয়েছে, এখনও পর্যন্ত না ঢুকে থাকলে কেন টাকা আসছে না সেই বিষয়ে জানতে হলে একমাত্র এই ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটে কিভাবে আসা যাবে, কিভাবে চেক করা যাবে সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, এইদিকে একটা অপশন রয়েছে তরুণের স্বপ্ন স্কিম। তো তরুণের স্বপ্ন যে স্কিম রয়েছে, এই স্কিমের আন্ডারে যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টের নাম, স্টুডেন্টের গার্জেনের নাম, ব্যাংক অ্যাকাউন্ট বা কন্ট্যাক্ট যে ডিটেলস সেই ডিটেলসগুলো রয়েছে, NPCI এবং লাস্টে আছে IFMC MS স্ট্যাটাস। তো এই ওয়েবসাইটটা কিন্তু স্কুল থেকে দেখা যাবে। স্কুলে যখন তথ্যগুলো আপলোড করা হয়েছে, স্কুলের কাছে এই পোর্টাল রয়েছে, সেই পোর্টালে গিয়ে কিন্তু দেখতে পারা যাবে যে স্টুডেন্টের যে যাবতীয় তথ্য সেগুলো সব অ্যাপ্রুভ রয়েছে কিনা, সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যেমন এখানেতে লাস্টে দেওয়া রয়েছে IFMC স্ট্যাটাস কিন্তু কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ যদি এগুলো থাকে তাহলে কিন্তু টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, এমনই মানে বোঝাচ্ছে। এছাড়াও আরও একটা দেখাচ্ছি, যেমন দেখুন এখানে একটা স্ট্যাটাস রয়েছে, এই স্ট্যাটাসে কিন্তু IFMC কিন্তু এখানে যেটা রয়েছে সেটা কিন্তু পাঞ্চেস পেন্ডিং, অর্থাৎ এখানে পেন্ডিং রয়েছে। যদি এরকম পেন্ডিং কিছু থাকে তাহলেই কিন্তু কোনো একটা গণ্ডগোল রয়েছে, সেই বিষয়ে বুঝতে হবে। তবে এটা কীভাবে বোঝা যাবে না, বারবার বলছি, এটা স্কুলে গিয়ে চেক করতে হবে, স্কুলে গিয়ে বলতে হবে এখনও পর্যন্ত কেন অ্যাকাউন্টে টাকা আসছে না, কী কারণে টাকা ঢুকছে না সেই বিষয়টি স্কুল থেকে পরিষ্কার বলতে পারবে যে কোন কোন জায়গায় সমস্যা রয়েছে। যদি কোনো সমস্যা থাকে তার যে সলিউশন অর্থাৎ সমাধান, সেই সমাধান কি রয়েছে সেগুলো স্কুল থেকেই একমাত্র বলতে পারবে। আপনারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা যে কমেন্ট করছেন তাদেরকেই জানাচ্ছি যে টাকা দেওয়ার কোনো শেষ তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, টাকা দেওয়া চলছে। এবার টাকা যদি এখনও পর্যন্ত অ্যাকাউন্টে না আসে তাহলে স্কুলে গিয়ে একমাত্র এই ওয়েবসাইটে গিয়েই দেখতে হবে যে সেখানে কোনো গণ্ডগোল রয়েছে কি না। যদি গণ্ডগোল থাকে তাহলে কি করলে সেটা ঠিক হবে সেটা স্কুল থেকে বলা যাবে। স্কুলের কাছে এই ওয়েবসাইট রয়েছে এবং এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু এইভাবে চেক করা যায়, সেটা জাস্ট আমি দেখিয়ে দিলাম, এই ইনফরমেশানটুকুই দিলাম। তবে টাকা অ্যাকাউন্টে প্রত্যেক দিনে ঢুকছে, অনেক জেলার টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, কোনো স্কুলের টাকা এখনও পর্যন্ত কেউ পায়নি, এমনও রয়েছে। তো যদি পুরো স্কুলের টাকা বাকি থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, যখন টাকা দেবে তখন সবাই একসঙ্গে পাবে। যদি এমনটা হয় যে স্কুলে একজন দুজন বাকি রয়ে গেছে, বাকি সবাই পেয়ে গেছে, তাহলে কিন্তু এই বিষয়টিকে অবশ্যই চেক করে দেখে নিতে হবে যে কোথায় সমস্যা রয়েছে, কি কারণে টাকাটা অ্যাকাউন্টে আসছে না। তবে এটা আপনাদেরকে বারবার জানাচ্ছি যে এই তরুণের স্বপ্ন যে প্রকল্প রয়েছে, এই প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু স্কুল থেকে দেখা যাবে। স্কুলে গিয়ে যোগাযোগ করতে হবে এবং স্কুল থেকে অবশ্যই বলে দেওয়া হবে কেন টাকা আসছে না। তো এটাই আপনাদেরকে জানালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই জেলার নামটিও কমেন্টে জানাতে পারেন। এছাড়াও আপনাদের যদি কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। ধন্যবাদ।